সন্তান নিঃসন্দেহে বাবা মার হক আদায় করবেন, কিন্তু সন্তানের হকও বাপ মার আদায় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? তাহলে পয়েন্টগুলো মনে রাখেন। সন্তান দুনিয়াতে এলে আপনি সন্তানের কানে আজানে কামাতের আওয়াজ শোনাবেন। সন্তানের 3 দিন 7 দিন নবম দিনের মধ্যে নাম রাখবেন, সুন্দর নাম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতাদের নাম ধরে ডাক দেওয়া হবে। অমুকের পুত্র অমুক, দাঁড়াও, আসো এদিকে। রবের পক্ষ থেকে ডাক দেওয়া হবে। সেদিন নাম যদি হয় চান মিয়া, লালটু, বল্টু, এ ধরনের নাম যদি হয় লজ্জিত হবেন। সুন্দর নাম যেন রবের সামনে উচ্চারিত হয়। আমরা আমাদের সন্তানদের সুন্দর নাম রাখবো, বলি ইনশাআল্লাহ। যদি নাম খারাপ রেখেও থাকেন, নাম চেঞ্জ করে ফেলেন, এটা রসুলের সুন্নাহ। অসংখ্য সাহাবীদের নাম রসুল পরিবর্তন করে দিয়েছেন না। আব্দুল শামস নাম ছিল আব্দুর রহমান রেখে দিয়েছে। আব্দুল উজ্জা নাম ছিল আব্দুল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দেবেন। আকিকা দেবেন, সন্তানকে আদব শেখাবেন, দিন শেখাবেন। তাহলে এই সন্তানের কাছ থেকে আপনি সুন্দর আচরণ আশা করতে পারেন। আর অবশ্যই সন্তানকে কোরআন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। যদি বলুন ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের কি মনে হয়, আমি যে আপনাদের সামনে কোরআন খুলে খুলে আয়াতগুলো বলি, এই কথাগুলো, এই আয়াতগুলো যদি আপনার সন্তান জানতো, যদি পড়তো, তাহলে কি পিতামাতার সাথে রাগ গুসা হলেও তার বিবেকের তাড়নায় যতটুকু সে জেনেছে একটু হলেও কি বিবেক ধাক্কা দিত না থাকে? কিন্তু তার বিবেক ধাক্কা দেয় না, কারণ কোরআন সুন্নাহ সম্পর্কে আপনি তাকে এত অজ্ঞ, এত জাহেল, এত মূর্খ বানিয়ে রেখেছেন। যারা কোরআন সুন্নাহ পড়ে আপনি ওদেরকে মৌলবাদ বলেন, কথা বলেন। যারা দ্বীনের কথা বলে, ধার্মিকতার কথা বলে, আপনি তাদেরকে উগ্রবাদী বলেন। আপনি তাদেরকে ধর্মান্ধ বলে গালি দেন, অথচ ধর্মের ব্যাপারে আপনি অন্ধ। যিনি ধর্ম জানেন তিনি অন্ধ নন, তিনি ধর্মীয় চক্ষুষ্মান। আপনি ধর্মান্ধ, ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেন না, কথা বলেন ঠিক কিনা বলেন। আর যদি ধর্মান্ধ বলতে আপনি বুঝান যে ধর্মের ব্যাপারে আমি অন্ধবিশ্বাস, ধর্ম যা বলে আমি সেটাই মানি, তাহলে আমি ধর্মান্ধ হতে আমার কোনো অসুবিধা নেই। আমি আমার ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করি, কারণ আমি জানি আমার চোখ ভুল করতে পারে, আমার মেজাজ ভুল করতে পারে, আমার দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, আমার ধর্মীয় শিক্ষা ব্যবস্থা কিংবা আমার ধর্মীয় শিক্ষা যে আল্লাহ দিয়েছেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমি ধর্মান্ধ, আমি কট্টর ধর্মান্ধ, মৌলবাদী। আমার রব যা বলেছেন আমি সেটা হাসি মুখে মেনে নিই। আমি ধর্মের ব্যাপারে একদম অন্ধ। আমার আল্লাহ যা বলে সেটাই চূড়ান্ত, আমার রসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত। সুতরাং সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন অবশ্যই বাবা মার হক আদায় করবে। বাবা মার হক আদায় করার পরে আত্মীয় স্বজনের হক আদায় করবে, নিকটতম আত্মীয়, এরপর প্রতিবেশীর হক আদায় করবে। প্রতিবেশী নিকটতম প্রতিবেশী হতে পারে, দূরবর্তী প্রতিবেশীও হতে পারে, সীমিত সময়ের জন্য সাথী হতে পারে। প্রত্যেকের হক আপন আপন জায়গায় নিজের সামর্থ্য অনুযায়ী আদায় করতে হবে। এই শিক্ষাগুলো সামাজিকভাবে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? ইসলাম এত সুন্দর করে মানুষের অধিকারের ব্যাপারে কথা বলেছে, অথচ আমরা ইসলামের কোন কথাটা মানি? আমরা জন্মসূত্রে মুসলমান, শুক্রবার আসলে মসজিদে যাই, আর রমজান আসলে আনুষ্ঠানিক একটু রোজা রাখি, রোজা রেখে নামাজটাও পড়ে না, ঠিক কিনা বলেন? এরপরে কোরবানির সময় কোরবানি দিতে হবে। সারা বছর নামাজ নাই, কিন্তু কোরবানি পশু কেনার জন্য পাগল হয়ে গেছে। মানে একমাত্র তার উপর কোরবানি ওয়াজিব, নামাজ যে ফরজ সেইভাবে তার দায় দায়িত্ব নাই। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد